নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আজকে দেখুন লাউ দিয়ে মাছের মাথার ঘন্ট রান্না করব। রান্নার পালায় চলে আসলাম। সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু খুবই মজা হয়। এখন দিয়ে দিব মাছের মাথা। তো এক পাশে ভাজা হলো আর এক পাশে দিয়ে দিলাম। ভালোভাবে ভাজলে রান্না খুব সুন্দর হয় দেখতে। ভাজা হয়ে গেলে এখানে একটা প্লেটে সবগুলো নেওয়ার পর ভাজা তরকারি বসাবো। ফোড়নে রাঁধুনি দিলাম, তারপরে তেজপাতা, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। যা যা লাগবে রান্না করতে ওগুলো আর কি ওই তেলে দিয়ে দিলাম। মাছ ভাজার তেলে যদি দেওয়া হয় এটা মানে আলাদা টেস্ট হবে। কাঁচামরিচ দিয়ে রান্না করতে হয় আর কি। লাভ হালকা বাদামি কালার হলে আর দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মশলার গুঁড়া। ততক্ষণে ভাজা হোক। এই তো এখন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, ভাজা হয়ে গেছে হালকা। তারপর দিচ্ছি মরিচের গুঁড়া হালকা করে, বেশি দিলে লাল হয়ে যাবে। লাল খেতে তো ভালো লাগে না, সবুজ হলে ভালো লাগে। তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। কষাকষি করার পর তারপর লাউ দিব। লাউ দিয়ে দিচ্ছি, কষানো শেষ। এই তো লাউ কষানো শেষ। এতক্ষণ কষাকষি করলাম, এবার পানি দিয়ে দেব। বাস, আর পানি দিতে হবে না, এইটুকুই। একটু পরে মাছের মাথাগুলো দিয়ে দিব, তারপর রান্না রেডি হয়ে যাবে। এই তো এখন মাছের মাথাগুলো দিয়ে দিব। হালকা কিছুক্ষণ হবে আর কি। একটু উল্টিয়ে দিচ্ছি আর কি, যাতে ভালো করে মাছের মাথার মধ্যে যাতে ঝোলগুলো ঢুকে। এই তো তরকারি রেডি। এই তো রেডি তরকারি। কেমন হয়েছে বলবেন।